নিরামিষ দিনে বা কোনো ভোগের অনুষ্ঠানে ঠাকুরকে ভোগ হিসাবে প্রদান করার জন্য এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু একটা জৈন রেসিপি, মানে জৈনদের, তারা তো পেঁয়াজ রসুন একদম খায় না, আর খুব কম মশলায় তারা সবজি বানিয়ে থাকে। আর এই সবজিটা কিন্তু খুব টেস্টিও হয়। তো এই সবজিটা বানানোর জন্য আমি এখানে 5টা থেকে 6টা কাজু গরম জলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথেই এই ওয়াটারমেলন সিড, মানে তরমুজের বীজ যেটা পাওয়া যায়, সেটা 2 টেবিল স্পুন মতন একসাথে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। আর আমরা যে তরমুজটা খাই, তরমুজটা খাওয়ার পর এই যে সাদা অংশটা, এর চোকলাটা ছাড়িয়ে তারপর ধুয়ে নেব। ধোয়ার পর এরকম ছোট ছোট পিস করে, একটু ছোট ছোট পিস করে কাটবেন, তাতে কিন্তু সেদ্ধ হবে তাড়াতাড়ি। তো এরকম ছোট ছোট পিস করে কিন্তু কেটে নেব। আর এখানে আমি পনির ব্যবহার করছি, 200 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরগুলো আমি এরকম পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিতে পারেন। আপনারা চাইলে পনিরটা এখানে নাও ইউজ করতে পারেন, তবে পনির দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে ওই তরমুজের যে সাদা অংশটা কেটে রেখেছিলাম সেটা, আর তার সাথে ভিজিয়ে রাখা সিডটা নিয়ে নিয়েছি, তার সাথে একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসে এটা গরম হতে দেব। একটু মাঝে মাঝেই নেড়ে চেড়ে দেবো। আর তার সাথে ঝালের জন্য আমি এখানে মাত্র একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এই গ্রেভিটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, এর মধ্যে খুব সামান্য মশলা দিতে হয়, নয়তো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একটু প্রেস করে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। জলটা কিন্তু ব্যবহার করব না, ফেলে দেবো। আর এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর কালারটাও একদম চেঞ্জ না হয়। তো এর মধ্যে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যেই একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে চাইলে আপনারা জলের পরিবর্তে দুধও দিতে পারেন। তো একদম রেডি কিন্তু, মানে গ্রেভিটার যে পেস্ট সেটা একদম রেডি। এবার কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু ঘি বা বাটারেই রান্না হয়ে থাকে, তবে আপনারা তেলও ইউজ করতে পারেন, আপনাদের খুশি। ঘিটা গরম হলে পনিরগুলো দিয়ে দিলাম, আর একটা বাটির মধ্যে গরম জল ঢেলে রাখলাম। পনিরগুলো দুপাট একটু লাল লাল করে ভেজে গরম জলে ভিজিয়ে রাখবো, তাতে নরম হবে। এবার এক বান্ডিল আমি মেথি বাজার থেকে কিনে এনে এর পাতাগুলো আলাদা করে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর কিছুক্ষণ, মানে জলটা ঝরে যাওয়ার পর, তারপর আমি মেথির পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আর কোনো পরিমাণ ঘি দিইনি, ওই অবশিষ্ট ঘিয়ের মধ্যেই আমি মেথি পাতাটা দিয়ে দিলাম, তার সাথে নুন দিয়ে দিলাম। নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম, পরে আর নুন ব্যবহার করব না। তো মেথি পাতার থেকে জল বেরিয়েছে, জলটা শুকিয়ে আসলে মেথি পাতাটা তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিলাম, তার সাথে একটু বাটার অ্যাড করলাম। তবে এই রান্নাটা কিন্তু এই প্রসেসে বাটারেই হয়, তবে আপনাদের খুশি, আপনারা ঘিও দিতে পারেন। এবার ঘিটা গরম হলে একটা তেজপাতা, দুটো লং, আর একটা হচ্ছে এলাইচিকে ভেঙে দিয়ে দিলাম, তার সাথে একটু জিরে। এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে আগেই বললাম মশলা যায় না। এবার একটু আদা কুচি দিয়ে দিলাম, গ্রেট করে নিয়েছিলাম। আপনারা যদি আদাটা স্কিপ করতে চান করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু মৌরিকে একটু গুঁড়ো করে এই গ্রেভির মধ্যে অবশ্যই অ্যাড করবেন, তাতে গন্ধটা আরো দারুণ আসবে। এবার এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, তার সাথেই ফ্রোজেন কড়াইশুঁটি দিলাম। আপনারা যদি ফ্রেশ কড়াইশুঁটি ইউজ করতে চান, তাহলে কড়াইশুঁটিটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে এই পর্যায়ে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন হতে দেবেন। গ্রেভিটায় কি, যেহেতু একটু কাজও আছে, নিচে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় থাকে, তাই মাঝে মাঝেই ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন। গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে এসছে, ঠিক এই সময় আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দেব, আর মাঝে মাঝেই কিন্তু নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে মশলা অ্যাড করছি, গোলমরিচের গুঁড়ো, তার সাথে আমি এখানে এলাইচি পাউডার গুঁড়ো ব্যবহার করছি, আর এখানে কাসুরি মেথি নিয়ে নিয়েছি। একটু তাওয়ার মধ্যে হালকা একটু রোস্ট করে তারপর এর গুঁড়োটা, মানে হাতের সাহায্যে পাউডার করে গুঁড়ো করে অ্যাড করছি। আর যে মেথিটা আমি একদম শুকনো করে ভেজে তুলে রেখেছিলাম, সেই মেথি পাউডার পাতাটা অ্যাড করে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেথি একটু কিন্তু তেতো ধরনের হয়, আর এই সবজিটা কিন্তু একটু মিষ্টি ধরনের হয়, তাই এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম। এবার ওই পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে, ওই জলটা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব, একটু গাঢ় মতন হতে, মানে হতে দেব।
আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি 1.5 কাপ মতন গরম মানে নর্মাল জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি 1 কাপ জোয়ারের আটা দিলাম। আজকে আমি এর সাথে জোয়ারের আটার রুটি বানাবো। এটা ক্রমাগত কিন্তু নাড়তে থাকবো। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে। এটা জোয়ারের আটার রুটি বানাবো। তো এই রুটিটা এইভাবেই বানানো হয়, তাতে কিন্তু অনেকটা নরম থাকবে। আরেকটা প্রসেস আছে, তবে সেইটা বানানো একটু ডিফিকাল্ট, একটু শক্তও থাকে। তো এইভাবে কিন্তু খুব অনায়াসেই তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। তো একদম দেখুন ডোটা শক্ত হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটা রেখে দিয়েছিলাম। এটা কিন্তু হালকা একটু গরম হতে হতেই এটা থালার মধ্যে নিয়ে নিতে হবে। আর থালার মধ্যে নিয়ে এটা কিন্তু মাখতে হবে। একটু গরম অবস্থাতেই করতে হবে। এখন অনেকটাই যদিও গরম, যতটা ভালো মাখবেন ততটাই কিন্তু আটাটা নরম হবে। তবে একটু ফাটা ফাটা কিন্তু হবে এই রুটিটায়, যেহেতু গ্লুটন থাকে না সেই কারণে। তবে এটা কিন্তু খুব হেলদি, গ্লুটন ছাড়া একদম। তা একটুখানি মানে একটু গিলা টাইপের লাগছিল। তো সেই কারণে আমি একটু শুকনো আটা, আটা বলতে আমি এই জোয়ারের আটাই অ্যাড করেছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে নিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর যেমন আমরা রুটি বানাই সেরকম জোয়ারের আটার গুঁড়ো দিয়ে একটু হালকা হাতে বেলে নেব। দেখুন একদম রুটিটা কিন্তু হয়ে গেছে। আর সাইডে দেখতে পাচ্ছেন একটু ফাটা ফাটা আছে, সেটা কিন্তু হবে, সেটা এরকমই হয় আসলে। এবার তাওয়ার মধ্যে 2 পার্ট ভালো করে সেঁকে নেব। এটা হতে কিন্তু একটু টাইম লাগে। যেমন নর্মাল রুটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে এটা হতে একটু টাইম লাগে। তো এরকম একটা সাদা ন্যাকড়া নিয়ে নিয়েছি, যে কোনো ন্যাকড়া নিতে পারেন। তো ন্যাকড়ার সাহায্যে এরকম চেপে চেপে প্রথমে ভালো করে সেঁকে নিয়ে তারপর এরকম গ্যাসের ওপর দিয়ে আবার 2 পার্ট ভালো করে কিন্তু সেঁকে নেব। আর এক এক করে বানিয়ে নিচ্ছি। আর এই রুটির মধ্যে একটু ঘি লাগিয়ে নেব, তাতে আরো নরম লাগে আর খেতেও বেশ ভালো হয়। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানাবেন। আশা করি ভালো লাগবে। এটা কিন্তু অনেক ইসকনের মন্দিরেও এটা বানানো হয়ে থাকে। আর এটা কিন্তু খেতে দারুণ, বেশ একটা প্রসাদের মতন গন্ধ বেরায়, খুব সুন্দর গন্ধটা। তেমন কোনো মশলা নেই, কিন্তু সত্যি অপূর্ব খেতে। আর দেখুন পনিরটা যদিও এখন গরম, আমি হাত দিয়ে দেখাতে পাচ্ছি না, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা নরম। পনিরটা দেখুন এত কড়া করে ভেজেছি তারপরেও কতটা কিন্তু নরম। আর রুটিটা দেখুন কতটা সফট হয়েছে। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।